ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ওই ছিনতাইকারীকে ছুটিয়ে নেওয়ার জন্য ওই বিশেষ একটি দলের নেতাকর্মীরা আমরা পুলিশ ফাঁড়ি থেকে ছড়াও হয়েছেন। যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন, যিনি পাশাপাশি রয়েছেন, তিনি তার দলের ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আপনারা গতকালকে হয়তো ত্রিমুখীতে একটা যুদ্ধর চিত্র দেখেছেন। তারপরে এর আগে আমরা দেখেছি লামাপাড়া, সোনারপাড়া, দুই পক্ষ মুখামুখি একটা যুদ্ধর প্রস্তুতি চলছিল এবং এখানে অস্ত্র প্রদর্শিত হয়েছে। আরেকটি ঘটনা আপনাদের জানা আছে যে একজন ছিনতাইকারীকে ধরা হয়েছিল সাপ্লাই এলাকা থেকে। ওই ছিনতাইকারীকে ছুটিয়ে নেওয়ার জন্য ওই বিশেষ একটি দলের নেতাকর্মীরা আমরা পুলিশ ফাঁড়ি থেকে ছড়াও হয়েছেন। পুলিশ সদস্যদেরকে তেনারা হেনস্থা করেছেন। এটা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা জেনেছি এবং সেটা দৃশ্যমান হয়েছে। এখন যারা এখনও পর্যন্ত এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে চলছে এবং পুলিশ বক্সে গিয়ে এখানে গিয়ে ঘেরাও করে পুলিশদেরকে হেনস্থা করে, সেই যে এই ধরনের ঘটনা সেন্টারে ঘটবে না, সেটা আমরা কীভাবে নির্বিঘ্নে এটা নিয়ে নিশ্চিত হতে পারি। এই জন্য উদ্বেগের জায়গাটুকু অবশ্যই রয়েছে। ঝুঁকিপূর্ণ কোন কোন সেন্টার আছে সেগুলো আমরা তালিকা দিয়েছি এবং প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে ওনাদের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করবেন এবং তাদের যে বাহিনী থাকবে আইনশৃঙ্খলায় নিয়োজিত, একজনের বডিতে অন্ততপক্ষে বডি ক্যামেরা থাকবে। তো এগুলা হলে কিছুটা চিহ্নিত করা সম্ভব হবে হয়তো।